আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সরকারি কর্মকর্তারা শাসক নয় সেবক, সংবিধানের নির্দেশনা মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রী। সজীব ওয়াজের জয়ের নেতৃত্বে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ, জন্মদিনের আলোচনায় ওবায়দুল কাদের। করোনা ও উপসর্গে দেশজুড়ে মৃত্যুর মিছিল, বিভিন্ন জেলায় 200 জনের প্রাণহানি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার একুশে সংবাদে, সাথে আছি আমি আশা সাবিরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সরকারি কর্মকর্তারা শাসক নয়, জনগণের সেবক, সংবিধানে দেয়া বঙ্গবন্ধুর এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ক্ষমতা ভোগের বস্তু নয়, মহান দায়িত্ব। জাতীয় পাবলিক সার্ভিস দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা ভ্যাকসিনের কোনো সংকট হবে না, পর্যায়ক্রমে সবাইকেই আওতায় আনা হবে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতীয় পাবলিক সার্ভিস দিবস ও জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে ওসমানী স্মৃতি মিলনায়তনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2020 ও 21 সালে বিভিন্ন ক্যাটাগরিতে 35 সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে জনপ্রশাসন পদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে পদক ও সনদ তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। পরে বক্তব্যে স্বাধীন জাতিরাষ্ট্র গঠন, অর্থনৈতিক অগ্রগতি ও দেশ পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের জনগণ 75 সালের পর প্রথম অনুভব করতে পারে যে সরকার মানে জনগণের সেবক এবং জনগণ সরকারের সেবা পেতে পারে। এক্ষেত্রে আমি বলবো, আমাদের সরকারি কর্মচারী যারা থাকেন, আসলে তাদেরকে যদি সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়া যায় বা কর্ম পরিকল্পনা দেওয়া যায়, তাহলে তারা যে অসাধ্য সাধন করতে পারেন, আজকে এটাই প্রমাণিত। প্রজাতন্ত্রের সেবায় নিয়োজিত কর্মকর্তাদের প্রতি সংবিধানে উল্লেখিত বঙ্গবন্ধুর নির্দেশনা মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। ক্ষমতায় আসা এটা শুধু ভোগ বিলাসের বিষয় নয়, বা আমি প্রধানমন্ত্রী হয়েছি দেখে মহা কিছু হয়ে গেছে তা নয়। এটা একটা বিরাট দায়িত্ব। সেই সাথে আমার যারা সহকর্মী, বিশেষ করে সরকারি কর্মচারী যারা, আপনাদেরও দায়িত্ব। বাংলাদেশের জনগণ তারাই তো আপনাদের ভরণ পোষণ, খাবার জোগান সবই তো করে, আমাদের সকলের জন্য করে। যে তাদের জন্য আমরা কতটুকু কি করতে পারলাম, তাদের কতটুকু দিতে পারলাম, সেটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। সরকারি কর্মচারীদের মনোভাব পরিবর্তন করতে হবে যে তারা শাসক নন, সেবক। বৈশ্বিক মহামারীতেও দেশের অর্থনীতি সচল রাখতে সরকারের নানা উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। আবারও আশ্বস্ত করেন, করোনার ভ্যাকসিন থেকে কেউ বাদ যাবে না। ব্যাপকভাবে ভ্যাকসিন দিয়ে দিতে হবে, যাতে অন্তত আমাদের দেশের সকলেই যেন সুরক্ষিত থাকে। ইতিমধ্যে আমি নির্দেশও দিয়েছি, যত ভ্যাকসিন দরকার হবে আমরা কিনবো, আর ভবিষ্যতে আমরা বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করব, যাতে ভবিষ্যতে মানুষের কোনো অসুবিধা না হয়, সেটাই আমরা করব। অনুষ্ঠানে সজীব ওয়াজের জয়ের জন্মদিনে তার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের উপর আলোকপাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি যখন বন্দী, সেই বন্দী অবস্থায় জয়ের জন্ম। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সজীব ওয়াজের জয়ের নেতৃত্বে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজের জয়ের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজন করে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠান। জয়ের পরিকল্পনায় তথ্য প্রযুক্তিতে বিপ্লব চলছে উল্লেখ করে অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের পথে আছে বাংলাদেশ। সজীব ওয়াজেদের নেতৃত্বে ভিশন 2041 ও ডেল্টা প্ল্যান বাস্তবায়ন হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রযুক্তির পথে বাংলাদেশ স্লোগান দিয়ে এগিয়ে যাওয়া স্থপতি সজীব ওয়াজের জয়ের সুস্বাস্থ্য কামনা করছি, যা নামের সাথে মিশে আছে বাংলাদেশের বিজয়। তিনি হবেন আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাসভূমি, শতবর্ষী ডেল্টা প্ল্যান বাস্তবায়নের মূল কারিগর।
এদিকে প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে এই আয়োজনের পাশাপাশি ছিল বৃক্ষরোপণ, দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি। যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন নিখিল বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু দৌহিত্র ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন বলেই করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল থেকেছে। সামনের দিনগুলোতে বাংলাদেশ সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন যুবলীগের সাধারণ সম্পাদক। 50 পেরিয়ে 51 বছরে পদার্পণ করলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। 1971 সালের আজকের দিনে জন্ম নেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের এই নেপথ্য কারিগর। মানিক শিকদারের রিপোর্ট। 1971 সালে 27 জুলাই পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির ঘরে জন্ম নেয় তাদের প্রথম সন্তান। দেশ স্বাধীন হওয়ার পর জয় নাম রাখেন মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন জয়। পরে মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে ভারতে চলে আসেন। সেখানেই শিক্ষাজীবন শুরু। পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2007 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক ইয়ং গ্লোবাল লিডার নির্বাচিত হন জয়। তার পরিকল্পনায় 2008 সালের সংসদ নির্বাচনের প্রচারণায় ডিজিটাল বাংলাদেশ স্লোগান যুক্ত করে আওয়ামী লীগ, যা নতুন ভোটারদের ব্যাপকভাবে আকৃষ্ট করে। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। শেখ হাসিনার নেতৃত্বে তথ্য প্রযুক্তিতে যে বিপ্লব ঘটছে তার নেপথ্যের কারিগর প্রধানমন্ত্রীর এই আইসিটি উপদেষ্টা। দেশজুড়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা, ডিজিটাল ব্যাংকিং, ই কমার্স, মোবাইল ব্যাংকিংয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, করোনা টিকা নিবন্ধন কার্যক্রমের পিছনে রয়েছে সজীব ওয়াজেদ জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা। আর মহাকাশে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট প্রেরণের বিষয়টিও সরাসরি তত্ত্বাবধান করছেন তিনি। তথ্য প্রযুক্তি, রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা বিষয়ক বিভিন্ন কর্মসূচির কারণে তরুণদের মন জয় করেছেন তিনি। লেটস টক, পলিসি ক্যাফে, ইয়ং বাংলা, সিআরআই প্রশিক্ষণ ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। Today digital Bangladesh is a reality. জনাব সজীব ওয়াজেদ জয় ভাই গত 12 বছরে তৈরি করেছিলেন এদেশের 17 কোটি মানুষের সেবা করার জন্য। সেই প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছিল বলেই কিন্তু আমরা ঘরে বসেই দেশের 17 কোটি মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, বিচারিক সহযোগিতাগুলো আমরা করতে পারছি। জয় সক্রিয় রাজনীতিতে নাম লেখান 2010 সালে। ওই বছরের 25 ফেব্রুয়ারি পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন সজীব ওয়াজেদ জয়। যত দূরেই থাকি না কেন, পীরগঞ্জের কথা সবসময় আমার মনে থাকে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শেরেবাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসক সংকট, ঘুষ দিয়ে অক্সিজেন কেনার অভিযোগ। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। করোনা ও উপসর্গে মৃত্যুর হার ক্রমশ ঊর্ধ্বমুখী। একদিনে 25 জেলায় মারা গেছেন 200 জন। 21 প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। কুষ্টিয়া কোভিড হাসপাতালে 24 ঘন্টায় 22 জনের মৃত্যু। এদের মধ্যে 18 জন করোনা আক্রান্ত হয়ে আর 4 জন উপসর্গ নিয়ে। নতুন 253 জন সহ জেলায় আক্রান্তের হার 37.48%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় 21 জনের মৃত্যু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 19 জনের মৃত্যু। চট্টগ্রামে করোনায় একদিনে সর্বোচ্চ 18 জনের মৃত্যু হয়েছে। নতুন সংক্রমিত 1310 জন। বরিশালে করোনা উপসর্গে 16 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 293 জন।
খুলনায় 24 ঘন্টায় 11 জনের মৃত্যু, করোনায় 9 জন আর উপসর্গে 2 জন। বগুড়ায় মারা গেছে 11 জন। কুমিল্লায় 24 ঘন্টায় করোনা মারা গেছে 10 জন। একদিনে সর্বোচ্চ শনাক্ত 835 জন সহ আক্রান্তের হার 35.5%। ফরিদপুরে করোনা ও উপসর্গে 9 জনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে করোনায় 7 জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে 7 জনের মৃত্যু হয়েছে। গাজীপুরে করোনায় মারা গেছে 7 জন। নতুন 257 জন সহ সংক্রমণের হার 64.73। সাতক্ষীরায় করোনা উপসর্গে মারা গেছে 7 জন। করোনায় রংপুরে মারা গেছে 6 জন। এছাড়া টাঙ্গাইলে মারা গেছে 5 জন। ঝিনাইদহে করোনা উপসর্গে 4 জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁয়ে করোনায় 3 জনের মৃত্যু। কিশোরগঞ্জে 3 জন। বরিশালে দীর্ঘতর হচ্ছে করোনায় মৃত্যুর মিছিল। ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে। রোগীদের অভিযোগ, ডাক্তাররা ঠিকমতো আসছেন না, এমনকি অক্সিজেনও কিনতে হচ্ছে ঘুষ দিয়ে। সিভিল সার্জন জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে সদর হাসপাতালগুলোকে প্রস্তুত করা হচ্ছে। বরিশাল থেকে সুখেন্দু এদবরের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। করোনার ভয়াবহ আকার ধারণ করেছে বরিশালে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের 300 শয্যার করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন 307 জন। রোগীরা বলছেন, চিকিৎসা সংকট ছাড়াও অব্যবস্থাপনা আর নানা অনিয়মে চলছে করোনা ওয়ার্ডে। ওদেরকে যদি 500 টাকা বা 1000 টাকা দিতে হয়েছে, একটা সিলিন্ডার শেষ হওয়ার পরে আমরা আরেকটা পাইনি। আবার সিলিন্ডার যে দিয়ে দেয় ওইটা লাগাই দেওয়ার জন্য আলাদা আবার টাকা দিতে হয় তাকে। প্রত্যেকদিন 8 থেকে 10,000 টাকার ইনজেকশন কিনেই আমাদের দিতে হয়। শুধু হাসপাতালের বেডটা ফ্রি পাইতেছি। নার্সেরা মোটামুটি আন্তরিক, কিন্তু তারা কি করবে, মানে জনবলের সমস্যা আছে। হাসপাতালের 226টি চিকিৎসক পদের বিপরীতে আছেন 95 জন, সাথে ইন্টার্ন 40 জন। রয়েছে নার্স, টেকনোলজিস্ট সহ চতুর্থ শ্রেণীর কর্মচারীর সংকটও। মেডিকেল কলেজে মাত্র 13টা পোস্ট। এই 13টা পোস্ট দিয়ে আপনার দেখা যাচ্ছে মেডিকেল কলেজে পিসিআর ল্যাব, কালেকশন এগুলি সম্পূর্ণ করা হচ্ছে। লজিস্টিক সাপোর্ট এবং দক্ষ জনবল ছাড়া এটা কখনোই রান করানো সম্ভব না। একজন মানুষের পক্ষে যে পরিমাণ সার্ভিস দেওয়া সম্ভব, তার কয়েকগুণ সার্ভিস দেওয়ার পরেও কিন্তু রোগীদের স্যাটিসফাই করা সম্ভব হচ্ছে না। করোনা পরিস্থিতি সামাল দিতে বিকল্প হাসপাতালের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন সিভিল সার্জন। অনুমোদন পেলেই আমরা 13 বেড করেছি, 13 বেড থেকে আমরা 80 বেডে উন্নতি করতে পারবো। ডেডিকেটেড হসপিটাল বানায়, তাইলে আমরা তাদের সাপোর্টে ইনডোরে এখানে তাদের রোগীগুলো নিয়ে আসতে পারবো। করোনার এই সময়ে বরিশাল বিভাগের 6 জেলা ছাড়াও মাদারীপুর এবং শরীয়তপুর জেলার প্রায় 2 কোটি মানুষের ভরসাস্থল এই করোনা আইসোলেশন ওয়ার্ড। মাসুম আলিসা, 21 টেলিভিশন। কঠোর বিধিনিষেধের মধ্যেও দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে আসছে অসংখ্য মানুষ। সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ি। স্বাস্থ্যবিধি ভেঙে বাইরে বেরোচ্ছেন অনেকে। অন্যদিকে বিধিনিষেধ কার্যকরে প্রতিদিনের মতো দায়িত্ব পালন করছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ ভ্রাম্যমাণ আদালত। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। করোনা সংক্রমণের বিস্তার রোধে ঈদের পর থেকে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। তবু বিভিন্ন অজুহাতে রাস্তায় নামছে মানুষ। আছে স্বাস্থ্যবিধি ভঙ্গের ঘটনাও। ড্রাইভারের হেল্পার আমি আমার নিজের ট্রিপ 2,500 টাকা। সংক্রমণ ও মৃত্যুহারের ঊর্ধ্বগতির তোয়াক্কা না করে ঈদের ছুটিতে যারা বাড়িতে গেছেন তাদের অনেকেই ফিরছেন নানা উপায়ে। ঢাকার প্রবেশ দ্বারগুলোতে তাই মানুষের চাপ অব্যাহত। সিয়াল থেকে আসছি, আমার তো অর্ডার নেওয়া আছে, এই অর্ডারগুলো তো আবার ক্যান্সেল করতে হবে। এখন কাজকর্ম চালু হয়ে গেছে, সেই কারণে আসতে হয়েছে। গাড়ি ঘোড়া তো নাই ভাই, কষ্ট তো কিছু হবেই। তবে যথাযথ কারণ ছাড়া যারা বের হচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। কোরবানির ছুটিতে বাড়ি গেছিল, কেউ চিকিৎসার জন্য, কেউ টিকা দেওয়ার জন্য, তারা ঢুকতেছে। যারা অকারণে ঢুকছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে আছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা। তবুও যারা বের হচ্ছেন, যদি ভ্যালিড কোনো প্রুফ দেখাতে না পারছেন অথবা তাদের ভেহিকেলের পেপার যদি আপডেটেড না থাকে, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। যাদের জন্য মামলা দিয়েছি তারা কোনো লজিক্যাল কোনো রিজন দেখাতে পারেনি কেন তারা বের হয়েছে, এবং তারা বলছেন এভাবে ঢাকায় আসলে করোনা সংক্রমণ ঠেকানো কঠিন হয়ে পড়বে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
90-এর দশকে যাত্রা করা আওয়ামী লীগের সহযোগী সংগঠনটি জনমানুষের সেবায় কাজ করে যাচ্ছে শ্রদ্ধা জানাতে এসে এমনটি জানান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। আরও বলেন, যখনই প্রয়োজন হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাবে স্বেচ্ছাসেবক লীগের লাখ লাখ কর্মী। করোনা মহামারীতে মানবতার সেবায় সংগঠনের কর্মীরা নিয়োজিত আছে বলে এ সময় উল্লেখ করেন নির্মল রঞ্জন গুহ। আমরা আমাদের সেবার মানসিকতা নিয়ে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম ভ্যানগার্ড হিসেবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আন্দোলন, লড়াই, সংগ্রাম থেকে শুরু করে যে কোনো পরিস্থিতিতে অগ্রণী ভূমিকা পালন করে। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভারতের মহারাষ্ট্রে বন্যার আরও অবনতি, বিপর্যস্ত পশ্চিম ইউরোপের অনেক শহর। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা উপজেলায় করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছে ম্যাক্স গ্রুপ ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি। এ উপলক্ষে ভার্চুয়াল সভায় ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে অক্সিজেন সাপোর্ট সেন্টার চালু করেছে ম্যাক্স গ্রুপ। বিনামূল্যে এই অক্সিজেন শুধুমাত্র দাউদকান্দি, মেঘনা নয়, গোটা দেশে ছড়িয়ে দেওয়া হবে। আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকারি কর্মকর্তারা শাসক নয় সেবক, সংবিধানের নির্দেশনা মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রী। সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ, জন্মদিনের আলোচনায় ওবায়দুল কাদের। করোনা ও উপসর্গে দেশজুড়ে মৃত্যুর মিছিল, বিভিন্ন জেলায় 200 জনের প্রাণহানি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।